এখানে ব্যক্তিগত বিষয় না, ব্যক্তি কোনো বিষয় না। এখানে আমাদের আগেও মাস্টারের অনেক আমি ছিল, আমরাও ছিলাম। এখন মাহবুল হাসান দায়িত্ব, কদিন পর মাহবুল হাসান আরো উপরে চলে যাবে, আরেকজন আসবে। এভাবেই দায়িত্বের পরিবর্তন হয়। এখানে বাপ দাদা মা কার বংশধর এগুলো দেখে দায়িত্ব দেওয়া হয় না, যোগ্যতার ভিত্তিতে একান্তভাবে সদস্যদের রকমদের ভোটের মাধ্যমে এখানে নির্বাচিত করা। প্রতি 2 বছরে আমাদের আমি নির্বাচন হয়, 2 বছর পর। এর মাধ্যমে আমাদের দায়িত্বশীল পরিবর্তন সম্মানিত হয়। কয়েকটি মৌলিক কথা বলে আমি কথা শেষ করব। অনেকগুলো ইউনিটের নাম ঘোষণা করেছে। আবেগে আজকে ডাকছে কর্মী সম্মেলন আসলাম, পরে ডাকলে আসবো না, এরকম কেউ আছেন নাকি? ডাকলে আসবো না। এই কাজ টিটা টিটা এত মিটা না। এটা কি কাজ টিটা না মিটা? টিটা টিটা। মিটা কখন হবে? যখন এই কাজের ভিতরে ঢুকে যাব তখন এটা মধু, তখন এটা কি মিটা না। এটার উপর কোনো নিয়ামত নাই। ঘরবাড়ি ছেড়ে দিয়ে নবী রাসূলগণ ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন এই কাজ করতে গিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে এসে ময়দানে দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ইব্রাহিম বেরিয়ে যায়। শিশু সন্তান কথা বলতে জানে না, কি খাবে কি নেই, ঘর নেই, বাড়ি নেই, সাল নাই, কিছুই নেই, মরুভূমি, গাছ নাই, লতা তরুলতা নাই, পানি নেই, এরকম একটা জায়গা আল্লাহ নির্দেশ দিয়েছেন। মিডিয়া যখন এটা বুঝে, নবী রাসূলগণ এই আন্দোলনের মজা বুঝেছে, আমাদেরকেও মজাটা বুঝতে হবে। কিছু চাইলাম পাইলাম না, এর আগে জামাত ছেড়ে দিলাম, এটার নাম জামাত করা না, এটা জামাত বুঝিনি, এটা জামাত বুঝিনি। জামাত এটা এমন একটা জিনিস যেখানে শুধু চাইতে আসে না, দিতে আসে সবাই। এখানে আমরা যারা লাইনে বসে আছি, যাই ইনকাম করি 5% আমাদেরকে সংগঠনকে দিতে হয়। এই যে এখানে লাইনে যারা বসে আছে সবাই 5%ই আনেন, আপনারাও অনেকে দেন, আপনারাও অনেকে দেন, 5% না দিলেও দেন, দেওয়ার অভ্যাস আছে। এই সংগঠন আমরা সবাই দিই, এজন্য খুব গর্বের সংগঠন, খুব আনন্দ। এটা আমাদের সংগঠন, আমি টাকা দিয়ে চালাই, এটার ব্যানার বানিয়েছে আমার টাকা দিয়ে। ভাবতে কেমন ভালো লাগে না? ভাবতেই ভালো লাগে, কারণ এটা আমাদের দেওয়া সংগঠন, আমাদের দেওয়া ইয়ানত দিয়ে এই সংগঠন পরিচালিত। সুতরাং আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে বলবো ইউনিটগুলোকে সক্রিয় করার জন্য যারা আসছেন 5 জন 10 জন করে ইউনিট করলে 20টা ইউনিট হওয়ার কথা। এটাকে 20টা ইউনিট করেন এবং সবাইকে সবার তালিকা নেন। এটা আজকে আসছে, কাউকে জিজ্ঞেস করলে আর নাম জিজ্ঞেস করে বলতে পারবেন না। এরকম মুখস্থ সংগঠন করা যাবে না, সংগঠন করতে হবে, কাগজ কলম থাকবে, লিপিবদ্ধ থাকবে। ওনাদের যে উপস্থিতির কোনো তালিকার কাগজ কি দিচ্ছেন এখানে? দেন নাই কেন? এগুলো দেন, সবার উপস্থিতির নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, খাতাটা চালাই দেন, 2 জন একটু সহযোগিতা করেন, এটা নেন। যারা সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন নাই, এটা যাওয়ার আগেই পূরণ করবেন। এখানে কি লেখা আছে আমি একটু আপনাদেরকে বলি। বাংলাদেশ জামাত, প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জামাত ইসলামী। আমি মানে নিজের নাম, তারপরে কি করতে হবে? বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা, ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকার প্রয়োজন। 1 নম্বর, এটার সাথে কি আপনারা একমত? 2 নম্বর, বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। এটার সাথে কি একমত? 3 নম্বর, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়ে তোলার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব। একমত? আমি আমার জীবনকে নৈতিক দিয়ে উন্নত করার জন্য সর্বদা চেষ্টা করিব। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সদস্য হইলাম। এই কথার সাথে কি কারো কোনো দ্বিমত আছে? একদম নিঃসংকোচে বলতে পারেন কারো কোনো দ্বিমত থাকবে। আমি বুঝিয়ে দেব, কোরআন এবং সুন্নাহর বাইরে জামাত ইসলামী কোনো কাজ করে না। কোরআন এবং সুন্নাহ আমাদের জীবন চলার পথে সব পাতে, এটা হলো আমাদের কি, এটাই আমাদের মানদণ্ড, এটা মানদণ্ড। সাহাবায়ে কেরাম হলেন এই মানদণ্ডে উত্তীর্ণ সবচেয়ে খাঁটি মানুষ, সবচেয়ে খাঁটি মানুষ। তাদের সাথে আমাদের কোনো তুলনা করা যাবে না। তারা হলেন আল্লাহ এবং তার রাসূলের আদর্শের সবচেয়ে বাছাই করা মানুষগুলোই সাহাবায়ে কেরাম। বুঝাইতে পারছি?
জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আমরা মাঝে মধ্যে একটু সংকটে পড়ি, মাঝে মধ্যে বড় একটা আলের ঘোষণা করে দেয় জামাত ইসলামীর আকীদা ভালো না, তখন আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আসলে এটি উনি বলেন না, ওনাকে ভিন্ন জায়গা থেকে বলা। জামাত ইসলামের আকীদা কোরআন সুন্নাহর আকীদা। জামাত ইসলামের আকীদা নবী রাসূল যে আকীদা পোষণ করতেন আমরা সেই আকীদাই পোষণ করি। এখানে কোনো আকীদার মধ্যে কোনো গন্ডগোল নাই নাই। ঈমান এমন একটা জিনিস, ঈমানের দৌলত এমন একটা জিনিস, এখানে জ্বালাতে 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 খাঁটি সোনা হইতে হলে চলার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সাহাবায়ে কেরাম জ্বলেছেন, আসহাবে রাসূলের জীবনীগুলো পড়াই কি পরিমাণ কষ্ট তারা করেছে। হযরত বেলালের 1 মিনিটের কষ্টকে আমরা কেউ করতে পারবো? এত কষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে ছিলেন, শিবা আবি তালিব